الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمد أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم صدق الله العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين وقال رسول الله صلى الله عليه وسلم إذا كانت ليلة النصف من شعبان فقوموا ليلها وصوموا يومها وقال تعالى آية أخرى بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا
صلوا عليه وسلموا تسليما محبت درود إبراهيم পড়ে اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد محبت بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله محبت لا إله إلا الله زبان كل لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله হায়াতের মালিক যেই আল্লাহ মাউতের মালিক সেই আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জবান করে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জমিনের মালিক যেই আল্লাহ আসমানের মালিক সেই আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ বহু দূরে মাদিনা কেমনে যাব জানি না দয়ার আল্লাহ দয়া করম নিয়ে যাও না মাদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হঠাৎ যদি যাই মরিয়া পাড়াপড়শি ভিড় করিয়া দেখিতে আসিবে সবই আমার মরা লাশ দা দিয়ে কাটিবে কেহ জারের ভাস কথা বলেন ঠিক কিনা হঠাৎ করে আজরাইল আমার আপনার কাছে চলে আসতে পারে
এই জন্য সে মহান রব্বুল আলমিনের কাছে আমরা যে কালিমা পড়তেছি, আমরা দোয়া করি আল্লাহ রব্বুল আলমিন যেন আমাদের মরণের সময়, আমাদের ইন্তেকালের সময়, যখন আমরা এই পৃথিবী থেকে চলে যাব, তখন যেন আল্লাহ রব্বুল আলমিন ওই কালিমা আপনার আমার মুখে জারি করে দেন। সকলে বলি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা যে পড়লাম, কেন পড়লাম? আমার আপনার উপর এটা ওয়াজিব আমল ছিল। এই জন্য আমি আর আপনি যখনই যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনব, শোনার সাথে সাথে মুমিন মুসলমানের প্রতি তার উপর দুরূদ পড়া ওয়াজিব করে দিয়েছেন আল্লাহ তাআলা। এই জন্য যখনই আমরা যেখানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনব, করার সাথে সাথেই আমরা দুরূদ পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে ইশার আজানের পরপর দুনিয়ার সমস্ত জায়জামেলা থেকে ফারেক করে সুন্দরতম এবং হাদিসের ভাষায় বরকতপূর্ণ একটি রাত্রে, মুবারকপূর্ণ রাত, এই রাতে আমল করার জন্য আল্লাহর ঘর, প্রিয় মসজিদ, মসজিদে আসার বসার এবং আল্লাহকে কিছুক্ষণ ডাকার তৌফিক দান করেছেন। সেই জন্য সে মহান মালিকের দরবারে আমরা দিল থেকে মন খুলে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আপনারা বুঝি এই নিয়ামত পেয়ে এই নিয়ামত পেয়ে আপনারা খুশি না? বোঝা যায় আপনাদের আলহামদুলিল্লাহ। এই নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন, এই ভাগ্য রজনী, এমন অনেক মানুষ আপনার আমার সাথে বসবাস করছে গত বছর, আজকে তারা এই পৃথিবীতে নাই, অন্ধকার কবরবাসী, অন্ধকার জগতের বাসিন্দা হয়ে গেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে আমার আপনার হায়াতের ভিতরে আরেকটা বরকতপূর্ণ রাত আল্লাহ রাব্বুল আলামিন সংযুক্ত করে দিলেন। এই জন্য সেই মহান রাব্বুল আলামিনের দরবারে সবাই দিল খুলে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। সর্বদাই আমি আমার আলোচনার পূর্বে বলি যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে সুস্থতার নিয়ামত দান করেছেন। কি দান করেছেন? সুস্থতার নিয়ামত। আপনাকে আমাকে যদি আল্লাহ রাব্বুল আলামিন সুস্থ না রাখতেন, সুস্থ না বানাইতেন, তাহলে আমি আর আপনি আজকে এই ইবাদতখানা অর্থাৎ মসজিদে আসতে পারতাম? কথা বলেন, পারতাম? পারতাম না। কেন পারতাম না? আল্লাহ রাব্বুল আলামিন আপনারে আমারে সুস্থতা দিয়েছেন। এটা আল্লাহ তাআলার বড় একটা নিয়ামত যে বান্দা তোমারে সুস্থ বানাইলাম, তুমি এই রজনীতে আল্লাহ তাআলার মন জোগাও, আল্লাহ তাআলাকে খুশি করো, তোমার যা কিছু প্রয়োজন আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করো। আমি আল্লাহ রাব্বুল আলামিন 15ই শাবান অর্থাৎ নিসফে মিন শাবানের ভিতরে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার আরশ ছেড়ে দিয়ে প্রথম আসমানে অবস্থান করি। তুমি বান্দা যখন আমার কাছে আল্লাহ বলে ডাক দিবা, তোমার গুনার কথা স্মরণ করে ডাক দিবা, ডাক দেওয়ার সাথে সাথেই আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার গুনাহগুলোকে মোচন করে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার বেগুনাহগার মাসুম বানায় দেব। এই জন্য শুকরিয়া আদায় করা বেশি বেশি। কারণ এমন অনেক মানুষ আছে অসুস্থতার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে অসুস্থতা দিয়েছেন। সুস্থতাও আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এবং অসুস্থতাও আল্লাহ তাআলার পক্ষ থেকে। সে সুস্থ না বিদায়, অসুস্থ বিদায় সে আজকে মসজিদে আসতে পারে নাই। এমনও বহু মানুষ আছে কি নাই? এখনো অনেক মানুষ হাসপাতালের বেডে শুয়ে আছে কি নাই? তাদের জন্য আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন আমরা যে ইবাদত করে যে সওয়াব পাবো, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকেও যেন সেই সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন পাঠায় দেন। সকলে বলি আমিন। মুহতারাম হাজিরিন, আমরা জানি তো আজকের দিবসটা কিসের দিবস? শবে বরাত। শবে আজকে আমরা সর্বপ্রথম এই দিবস সম্পর্কে জানব। এটা হলো শবে বরাত। হাদিসের ভাষায়
নিসফি মিন শাবান, আর আরবিতে বলা হয় লাইলাতুল মুবারক, মুবারকপূর্ণ রাত। আল্লাহ রাব্বুল আলামিন আমরা এই দিনকে শিখি, এই দিনকে আমরা চিনি শবে বরাত বলে। কথা বলেন ঠিক না? শবে বরাত আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে সরাসরি আল্লাহ রাব্বুল আলামিন এই রাত্রে আল্লাহ তাআলার রহমত প্রেরণ করেন, এবং এই রাত এত ফজিলতপূর্ণ। আল্লাহ তাআলা বলেন যে তুমি এই রাত্রে আল্লাহ তাআলার কাছে চাও। একবার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এই দিবসে আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহ তাআলার রাসূল পয়গম্বর, আপনি একটু আসমানের দিকে তাকান। যখন এই কথা বললেন, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি একটু আসমানের দিকে তাকান, উপর দিকে তাকান। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসমানের দিকে ঘুরে তাকালেন। আসমানের দিকে তাকায় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন যে আসমানের 8টা দরজা, অর্থাৎ জান্নাতের 8টা দরজা আল্লাহ রাব্বুল আলামিন খুলে দিয়েছে। আবার এই রাতের ভিতরে প্রমাণ আছে, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি একটু আসমানের দিকে তাকান। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসমানের দিকে তাকালেন। তাকানোর সাথে সাথে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতেছে প্রথম আসমানের দরজা খুলে দেওয়া হয়েছে, এবং একজন ফেরেশতা ঘোষণা করতেছে যে আজকে এই দিনে যে রুকু অবস্থায় আছে তার জন্য ক্ষমার দোয়া করতেছে প্রথম আসমান থেকে। অর্থাৎ যে রুকু অবস্থায় আছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমি তাকায় দেখলাম যে দ্বিতীয় আসমান থেকে এক ফেরেশতা আওয়াজ দিয়ে বলতেছে, ওই ব্যক্তির জন্য ক্ষমা, মাগফিরাতের জন্য দোয়া। ওই ব্যক্তি হলো যে এই দিনে সিজদা অবস্থায় আছে, এই দিনে সিজদা অবস্থায় আছে। এই দিনে যে তৃতীয় আসমান থেকে ফেরেশতা আওয়াজ দিয়ে বলে যে এই দিনে যে দোয়া অবস্থায় আছে, চতুর্থ আসমান থেকে ফেরেশতা ডাক দিয়া বলে এই দিনে যে জিকির অবস্থায় আছে, পঞ্চম আসমান থেকে ডাক দিয়া বলে যে এই দিনে যে রোনাজারির মধ্যে আছে, গুনাহ মাফের জন্য আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করে ওই আল্লাহ রাব্বুল আলামিন তাকে ক্ষমা করে দেন। ষষ্ঠ আসমান থেকে আওয়াজ দিয়ে ফেরেশতা বলে যে সমস্ত মুসলিম জাহানের জন্য ক্ষমার ঘোষণা। সপ্তম আসমান থেকে আল্লাহ রাব্বুল আলামিন এর ফেরেশতা ডাক দিয়া বলেন ওই জন্য ক্ষমা, ওই ব্যক্তির জন্য ক্ষমা যে গুনার জন্য আল্লাহ তাআলার কাছে তওবা করেছে, গুনার জন্য আল্লাহ তাআলার কাছে মাফ চেয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন তার গুনাহ মাফ করেন। মুহতারাম হাজিরিন, হাদিসের ভাষায় বলা হয় লাইলাতুন নিসফি মিন শাবান, ফারসিতে বলা হয় শবে বরাত, আরবিতে বলা হয় লাইলাতুল বরাত। এই দিনটা হাদিস থেকে প্রমাণিত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইদা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান কুমু লাইলাহা ওয়া সুমু ইয়াওমাহা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমরা 14ই শাবান দিবাগত রাত্রে তোমরা আল্লাহ তাআলার ইবাদত করো এবং তুমি পরের দিন রোজা রাখো। এই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে এই ঘটনা জানায় দিলেন, এই বিষয় জানায় দিলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিবস আসলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষ বিশেষ কিছু কাজ করতেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমি এই দিবসে আল্লাহ তাআলার কাছে বেশি বেশি ফরিয়াদ করতাম, বেশি বেশি তওবা করতাম। এখন প্রশ্ন আসতে পারে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তো গুনাহ ছিল না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন তওবা করলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ যত পয়গম্বর, নবী, রাসূল, আরবিয়া
যত পয়গম্বর দুনিয়াতে আসছেন সব পয়গম্বর বেগুনাহ মাসুম ছিলেন, তাদের কোনো গুনাহ ছিল না। উম্মতকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আমল শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তওবার কথা বলেছেন এবং বলেছেন, হাদিসে আসে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আমার পালা ছিল ওই দিন আমার পালা ছিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ঘরে অবস্থান করার কথা ছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ঘরের ভিতরে আসলেন। আসার পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ঘরের ভিতরে আসার পর আমরা উভয়ে শুয়ে পড়লাম। আমি ঘুমায় গেলাম, আমার মাঝরাতে ঘুম ভেঙে গেল। ঘুম ভাঙার পর আমি দেখি আমার পাশে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাই। আমি ভাবলাম হয়তোবা আমি ছোট বিদায়, এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়তোবা অন্য কোনো বিবির ঘরে গিয়েছেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, আমার মন ক্ষণ হয়ে গেল, আমার মন খারাপ হয়ে গেল। আমি চিন্তা করলাম হয়তোবা অন্য কোনো স্ত্রীর ঘরে গেছে, অন্য কোনো স্ত্রীর ঘরে। এই জন্য সে তার বিছানা থেকে আশেপাশে প্রত্যেকটা বিবি অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেক বিবির ঘরে খোঁজ নেওয়া, দেখে যে কোনো ঘরের ভিতরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাই। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা মনে মনে একটু লজ্জিত হইলেন, বলতেছে আমার কি ধারণা ছিল আর আমি কি দেখতেছি, কোথাও তো রাসূলুল্লাহ নাই, রাসূলুল্লাহকে কোথায় পাবো। হাঁটতে হাঁটতে জান্নাতুল বাকির ভিতরে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা চলে গেলেন। দেখেন যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দু হাত উপর দিকে উঠাইয়া, আসমানের দিকে উঠাইয়া আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেছেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন যে আমি দৌড়ায় যাওয়ার কারণে আমি একটু হাঁপাইতেছিলাম, হাঁপানোর কারণে আমি অনেকটাই হাঁপাইতেছিলাম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দূর থেকে আমাকে দেখে ফেললেন এবং বললেন, আয়েশা তুমি এখানে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা সব ঘটনা খুলে বললেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বলে, আয়েশা আমি কি তোমার হক নষ্ট করব এটা কি তুমি ভেবেছো? না না, আমি তোমার হক নষ্ট করব না। তুমি ঘুমাই গেছো বিদায় আমি একটু বাহিরে আসছি। তুমি কি জানো আজকে যেই রাতটা যাইতেছে ওই রাত সম্পর্কে? ফাতেমা হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া বলে যে ইয়া রাসূলুল্লাহ জানি না কিসের রাত। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আয়েশা শোনো, আজকের রাত হলো এমন একটা রাত, এই রাতের ভিতরে আল্লাহ তাআলা মানুষের ভাগ্য, মানুষের রিজিকের ফয়সালা করেন। মানুষ আগামী 1 বছরে কে কে মারা যাবে, কে কে জন্ম নেবে, আল্লাহ রাব্বুল আলামিন এর ফয়সালা করেন। এই জন্য আমি দোয়া করতেছি যে আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের হায়াতে বরকত দান করে এবং যত মানুষ দুনিয়াতে আসবে তাদের হায়াতের ভিতরে যেন বরকত দান করে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো জানায় দেন যে আমার আয়েশা শোনো, এই রাতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে এই রাতের ভিতরে যে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইবে, আল্লাহ তাআলা তার সমস্ত গুনাহ খাতা মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে শবে বরাত আর শবে কদর, শবে বরাত শবে কদর, আল্লাহ রাব্বুল আলামিন শবে কদরকে গোপন রাখছেন এবং শবে বরাতকে আল্লাহ রাব্বুল আলামিন প্রকাশ করেছেন। কেন এই শবে বরাতকে আল্লাহ রাব্বুল আলামিন প্রকাশ করলেন এবং কেন শবে কদরকে আল্লাহ রাব্বুল আলামিন গোপন করলেন? আমরা যদি দেখি শবে বরাত আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন উন্মোচন করেছেন যে এই রাতে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের ভাগ্য রচনা করেন। মানুষের ভাগ্য কি হবে আগামী 1 বছর, মানুষের রিজিক কি খাবে, মানুষ কোন মানুষটা জন্ম নেবে, কোন মানুষটা এই দিনে আগামী 1 বছরের ভিতরে দুনিয়া থেকে বিদায় নিয়ে যাবে, এই ফয়সালা আল্লাহ রাব্বুল আলামিন এই দিনে করেন। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিনে বেশি বেশি দোয়া করতে বলেছেন, হায়াতের দোয়া
এবং যেই তোমার রিজিকের সমস্যা থাকে রিজিক আল্লাহ তাআলার কাছে চাও। তোমার যে কোনো সমস্যা মুসিবতের ভিতরে আসো, মুসিবতের কথা আল্লাহ তাআলাকে খুলে বলো। সমস্ত কিছু যদি তুমি আল্লাহ তাআলাকে খুলে বলো, আর আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আসমানে অবস্থান করতেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা বলার সাথে সাথে আমি আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিই। আর সবে কদরকে আল্লাহ রাব্বুল আলামিন গোপন রাখছেন উম্মতি মুহাম্মাদির জন্য। আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা রাত রাখছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ইয়া আল্লাহ, আমার উম্মত তো এত হায়াত পাবে না। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত আর অন্যান্য নবীর উম্মত যে হায়াত পেয়েছে, ওই হায়াত তো তুমি আল্লাহ আমার উম্মতকে দাও নাই। তাহলে তারা যে ইবাদত করেছে, তারা অনেক ইবাদত করতে পেয়েছে ওই হায়াতের ভিতরে, কিন্তু আমরা আমার উম্মত হায়াত কম পাওয়ার কারণে আমার উম্মত তো বেশি ইবাদত করতে পারবে না। তখন আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন যে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর وما أدراك ما ليلة القدر ليلة القدر من ألف شهر تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر سلام هي حتى مطلع الفجر। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার ভিতরে জানায়া দেন, কদরের ভিতরে জানায়া দেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আল্লাহ রাব্বুল আলামিন ভোর হার মার্জা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে বুঝাইলেন। কোরআনকে বুঝায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই কোরআনকে আমি এই লাইলাতুল কদরের রাত্রিতে নাজিল করেছি। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনকে লাইলাতুল কদরের রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন। লাউহে মাহফুজ থেকে আল্লাহ রাব্বুল আলামিন একেবারে এই কোরআনকে নাজিল করেছেন প্রথম আসমানে। আর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে 23 বছরে এই কোরআন অবতীর্ণ হয়েছে ঘটনাক্রমে কথা বলুন। এবং পরের আয়াতে বলেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই রাত হলো 1000 মাসের চেয়ে উত্তম। 1000 মাস যদি কোনো ব্যক্তি যুদ্ধের ভিতরে থাকে, 1000 মাস যদি কোনো ব্যক্তি নফল ইবাদত করেন, 1000 মাস যদি কোনো ব্যক্তি ইবাদতে কাটায়, যেই সওয়াব পাবে উম্মতি মুহাম্মাদির জন্য ওই দিন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরিয়াদ করলেন ইয়া আল্লাহ, অন্যান্য নবীর হায়াত তো দীর্ঘ হয়, অন্যান্য নবীর হায়াত তো উম্মতের তো দীর্ঘ হয়, তারা বেশি বেশি আমল করতে পারে, তোমার প্রিয় হয়ে যায়। ইয়া আল্লাহ, আমার উম্মত কি করবে? আল্লাহ রাব্বুল আলামিন জানা দিলেন যে লাইলাতুল কদরের রাত্রিতে যদি আপনার বান্দা আপনার উম্মত যদি ইবাদত করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন বলে 1000 মাস ইবাদত করার সওয়াব তার আমলনামায় পাঠিয়ে দিব। এই তুই কি কথা কম বলো, আলোচনা অন্যদিকে মোড় যায় ভাই, একটু ই দেন। মোহতারাম হাজিরিন, যেটা বলতেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন লাইলাতুল কদর এই রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে 1000 মাস যে ইবাদত করতা, ওই ইবাদত করার চেয়ে এই রাত্রে যদি তুমি আমল করো তার থেকে বেশি সওয়াব তোমার আমলনামায় আল্লাহ পাঠায়া দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন লাইলাতুল কদরকে গোপন রাখছেন। আপনি যদি
লাইলাতুল কদর খুঁজেন, 12টা মাসের ভিতরে যদি 5টা দিবস অর্থাৎ একটা রাত যদি আল্লাহ রাব্বুল আলামিন বলতেন এই রাত তুমি ইবাদত করবা, এই রাত কোন রাত তুমি কেমনে বুঝবা? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ তাআলা আমাকে বড় ভালোবাসেন বিদায় আমার উম্মতের সহজতার জন্য আল্লাহ তাআলা জানায়া দিলেন, ইয়া রাসূলুল্লাহ আপনার উম্মত 12টা মাস খোঁজা লাগবে না, আপনার উম্মতের মধ্যে 11টা মাস বাদ দিয়া দেন, 11টা মাস বাদ দিয়ে এক মাসে খুঁজেন। কোন মাস? সেই মাসের নাম রমজান মাস, রমাদানুল মুবারক। আগামী আমাদের যেই মাস আসতেছে সামনে, সেই মাসের নাম কি? রমাদানুল মুবারক, রমজান মাস, রোজার মাস। ওই মাসে আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা রাত্র রাখছেন যে রাত্র ইবাদত করলে 1000 মাসের চেয়েও বেশি সওয়াব। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ইয়া রাসূলুল্লাহ 11 মাস আপনার খোঁজা লাগবে না, 11 মাস বাদ দিয়ে আপনি এক মাসে খুঁজেন। এক মাসে 30 দিন, 30 দিন তো বুঝতে পারবেন না। ইয়া রাসূলুল্লাহ প্রথম দশক, দ্বিতীয় দশক অর্থাৎ 20 দিন বাদ দেন, রমজান মাসের 20 দিন বাদ দেয়া আপনি শেষ দশকে খুঁজেন। আমরা 365 দিন থেকে কয়টা দিন পাইলাম? 10 দিন, শেষ দশকের 10 দিন পাইলাম। এখন বলেন আল্লাহ তাআলা, আমি আমার রাসূলকে, আমার পয়গম্বরকে বড় ভালোবাসি, এই জন্য আমি আরো সহজ করে দিলাম। শেষ 10 দিন তোমার রাত্রি জাগরণ করা লাগবে না, শেষ রাত্রে তোমার শেষ দশকের শেষ 10 দিনের রাত্রে তোমার রাত্র জাগরণ করে ইবাদত করা লাগবে না। তুমি শুধু বেজর রাত্রিগুলা অর্থাৎ 5 দিনের বেজর রাত্রিগুলা আল্লাহ তাআলার ইবাদত করো। আল্লাহ রাব্বুল আলামিন তোমার ভাগ্যে যদি সবে কদর থেকে থাকে, সবে কদর হয়ে যাবে। আর তুমি 1000 মাস যে ইবাদত করতা, যে আমল করতা, সে আমল তোমার আমল নামায় দিয়া দিবি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ওই মাসটা গোপন রাখছেন, ওই দিনটা গোপন রাখছেন। এই জন্য যে কিছু বান্দা আছে যে সারা বছর ওই দিনের জন্য বসে থাকবে, কখন ওই দিন আসবে, আসলে যত গুনাহ করে এক বছরে ওই গুনাহ মাফ করানোর জন্য বসে থাকতো। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ওই দিনটা গোপন রাখছেন যে তুমি খুঁজে খুঁজে ইবাদত করো। তুমি যে ইবাদত, তুমি যে আল্লাহ তাআলার ইবাদত করবা, তুমি খুঁজো, লাইলাতুল কদরের রাত্রে খুঁজো। খুঁজতে খুঁজতে তুমি লাইলাতুল কদরের রাত্র পেয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সূচনা থেকে আল্লাহ রাব্বুল আলামিন 4 সংখ্যাকে মর্যাদা সম্পূর্ণ করেছেন, মর্যাদা দিয়েছেন 4 সংখ্যাকে। আল্লাহ তাআলা বলেন 4 সংখ্যাকে আমি মর্যাদা দিলাম। আল্লাহ তাআলার যত সৃষ্টি আছে সমস্ত সৃষ্টি থেকে আল্লাহ রাব্বুল আলামিন 4 সংখ্যাকে, কয় সংখ্যা? 4 সংখ্যাকে আল্লাহ রাব্বুল আলামিন মোহাব্বত করেন। 4 সংখ্যাকে মিল রেখে আল্লাহ রাব্বুল আলামিন 4 দিবসকে মিল রাখছেন। আমরা যদি দেখি ফেরেশতাদের দিকে, আল্লাহ রাব্বুল আলামিনের শত শত ফেরেশতা, হাজার হাজার কোটি কোটি ফেরেশতা, ওই ফেরেশতা বাইতুল মামুর যখন জিয়ারত করেন, হাজার 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 ফেরেশতা জিয়ারত করেন। যেই ফেরেশতা একবার জিয়ারত করছে কিয়ামত পর্যন্ত আর জিয়ারত করার সুযোগ পাবে না। এত ফেরেশতা আল্লাহ তাআলার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এত এত ফেরেশতা থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন 4 জন ফেরেশতাকে সম্মানিত করলাম। কয়জন ফেরেশতা? 4 জন ফেরেশতাকে আল্লাহ রাব্বুল আলামিন সম্মানিত করেছেন। 1 নাম্বার হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, 2 নাম্বার হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, 3 নাম্বার হযরত মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, 4 নাম্বার হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ রাব্বুল আলামিন 4 সংখ্যাকে মর্যাদা সমতুল্য করেছেন, মর্যাদা দান করেছেন। এবং আল্লাহ রাব্বুল আলামিন জানা দেন এই 4 জনের মধ্য থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন একজনকে সেরা বানাইছেন। 4 জনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন একজনকে সেরা বানাইলেন, হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর পক্ষ থেকে ওহী নিয়ে নবীদের কাছে আসতো। কথা বলেন ঠিক কিনা? আমরা ফেরেশতা দেখলাম, যদি আমরা নবীদের ভিতরে দেখি, আল্লাহ রাব্বুল আলামিন নবীদের ভিতরেও 4 জন নবীকে বড় ভালোবেসেছেন।
চারজন নবীকে আল্লাহ রাব্বুল আলামিন মর্যাদা সমতুল্য করেছেন। এক নাম্বার হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, দুই নাম্বার হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিন নাম্বার হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, চার নাম্বার হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন নবীদের ভিতরে, আল্লাহ রাব্বুল আলামিন কিতাবের ভিতরে আসে যে 1,24,000 মতান্তরে 2,24,000 নবী রাসূল আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনে পাঠাইলেন, উম্মতদের কাছে পাঠাইলেন। এবং আল্লাহ রাব্বুল আলামিন এত লক্ষ লক্ষ নবী থেকে আল্লাহ রাব্বুল আলামিন চারজন নবীকে বড় মহাব্বত করতেন, চারজন নবীকে বড় ভালোবাসতেন। আল্লাহ রাব্বুল আলামিন এই চারজনকে সম্মানিত করেছেন, পাশাপাশি চারজনের থেকে আল্লাহ রাব্বুল আলামিন একজনকে বেশি মর্যাদা দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? চারজনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবী, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চারজন নবী থেকে আল্লাহ তাআলা বেশি মর্যাদা দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ যদি মর্যাদা নাই দিত তাহলে অন্যান্য নবীর উম্মতরা 1000 মাস পর্যন্ত ইবাদত করলে যে সওয়াব পাইতো, আর এই নবীর উম্মত শুধু এক রাত্রে আল্লাহ তাআলার ইবাদত করবে, আল্লাহ তাআলা তার আমলনামায় ওই সওয়াব দিয়া দিবি। চারজন নবী চলে গেলাম। এরপর যদি আমরা দিনের ভিতরে দেখি, আল্লাহ রাব্বুল আলামিন 4টা দিবসকে, 4টা দিনকে আল্লাহ রাব্বুল আলামিন সম্মানিত করেছেন। এক নাম্বার আরাফার দিন, দুই নাম্বার জুমার দিন, তিন নাম্বার আশুরার দিন, চার নাম্বার 2 ঈদের দিনকে আল্লাহ রাব্বুল আলামিন দিনের ভিতরে মর্যাদা সম্পন্ন করেছেন, মর্যাদা বেশি দিয়েছেন। আমরা যদি দেখি দিনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন কোন দিনকে বেশি মর্যাদা দিয়েছেন, তাহলে আমরা বলতে পারবো যে আল্লাহ রাব্বুল আলামিন এই 4 দিবসের ভিতরে, 4 দিনের ভিতরে আরাফার দিবসকে আল্লাহ রাব্বুল আলামিন বেশি মর্যাদা দিয়েছি। মুহতারাম হাজিরিন, আপনাদের সাথে একটা কথা শেয়ার করার আছে। আমরা কয়টা বাজে নামাজ পড়তে পারি? আজকে ইশারের জামাত আমরা কয়টা বাজে পড়তে পারি? এখন বাজে 8:30। আমরা কয়টা বাজে আমাদের নামাজ, ইশারের নামাজ পড়বো, জামাত পড়বো? আমরা একটু মতামত খেয়াল করি। যেদিকে বেশি মতামত হবে ইনশাল্লাহ সকলের রায় অনুযায়ী, সকলের ফায়সালা অনুযায়ী আমরা ওই সময় নামাজে দাঁড়াবো ইনশাল্লাহ। 9টা? আচ্ছা, 9টা পর্যন্ত ইনশাল্লাহ 9টা বাজে আমরা নামাজে দাঁড়াবো। মুহতারাম হাজিরিন, যারা আমরা আশেপাশে ঘোরাফেরা করছি, অত্র এলাকার সকলের অবগতির জন্য জানানো যাইতেছে, আমরা যারা আশেপাশে ঘোরাফেরা করছি, মণ্ডলবাড়ি কবরস্থান জামে মসজিদে ইশারের জামাত 9টা বাজে শুরু হবে, 9টা বাজে শুরু হবে। মুহতারাম হাজিরিন, যেই বিষয়ে আলোচনা করতেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন এই 4 দিবসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আরাফার দিবসকে সম্মানিত করেছেন, ভালোবেসেছেন। এই 4 দিবসের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন এক দিবসকে আল্লাহ রাব্বুল আলামিন বেশি ভালোবেসেছেন। আমরা যদি রাতের ভিতরে দেখি, রাতের ভিতরে যদি আমরা দেখি, আল্লাহ রাব্বুল আলামিন 4 রাতকে সম্মানিত করেছেন। 4 রাতকে আল্লাহ রাব্বুল আলামিন বেশি ভালোবেসেছেন। 1 নাম্বার 2 ঈদের রাত, 2 ঈদের রাত, 2 নাম্বার জুমার রাত্রি, 3 নাম্বার শবে কদর, 4 নাম্বার শবে বরাত। এই 4 রাতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন একটা রাত্রকে বেশি মর্যাদা দিয়েছেন, ওই রাত হলো শবে কদর। কথা বলেন ঠিক কিনা? এখন আমরা যেই দিবসে আছি, 4 রাতের ভিতরে আমরা একটা রাতে আছি। কথা বলেন ঠিক কিনা? জুমার রাত্রি আল্লাহ রাব্বুল আলামিন 4 রাতের ভিতরে জুমার রাত্র, 2 ঈদের রাত্র এবং শবে বরাত, আমরা শবে বরাতে অবস্থান করছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে তুমি যদি শবে বরাত পেয়ে থাকো তাহলে তোমার গুনার জন্য রোনাজারি করো আল্লাহ তাআলার কাছে। তুমি মুসিবতে আছো, মুসিবতের কথা আল্লাহ তাআলার কাছে বলো। তোমার রিজিকের অভাব, রিজিকের কথা আল্লাহ তাআলার কাছে বলো। সমস্ত কথা তুমি আল্লাহ তাআলার কে খুলে বলো।
তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য আমার জন্য ক্ষমার দৃষ্টি রাখবেন। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই দিবসে আল্লাহ তাআলা নিজের আরশ ছেড়ে দিয়ে প্রথম আসমানে অবস্থান করেন। যে বান্দা মুসিবতে আছে মুসিবতের জন্য দোয়া করো, তোমার টাকার অভাব টাকার জন্য দোয়া করো, রিজিকের অভাব রিজিকের জন্য দোয়া করো, গুনাহ করে ফেলেছো গুনাহের জন্য দোয়া করো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে সমস্ত মানুষকে আল্লাহ তাআলা এই রাত্রিতে মাফ করে দেন। হাদিসের ভাষায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে দুই ব্যক্তিকে এই রাত্রিতে ক্ষমা করা হয় না। কয়জন ব্যক্তিকে? দুইজন ব্যক্তিকে এই রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করেন না। এক নাম্বার ওই ব্যক্তি যে আল্লাহ তাআলার সাথে শিরিক করেছেন। কি করেছেন? আল্লাহ তাআলার সাথে শিরিক করেছেন, অর্থাৎ আল্লাহ তাআলার সাথে অংশীদার বানাইছেন। এমন মানুষ আছে কি নাই? এমন মানুষ আছে, মূর্তি পূজারীরা আছে, আরো অন্য অন্য মানুষরা আছে যে তারা এক খোদায় বিশ্বাসী না। এক খোদায় আমাদের বিশ্বাসী হতে হবে। এবং দুই নাম্বার ওই ব্যক্তি যে বিদ্বেষ পোষণ করে। আল্লাহ রাব্বুল আলামিন এই দুই শ্রেণীর মানুষকে এই রাত্রিতে ক্ষমা করেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আর অন্য অন্য যে গুনাহসমূহ করেছে আল্লাহ তাআলার কাছে খাঁটি দিলে তওবা করলে আল্লাহ রাব্বুল আলামিন তাদের গুনাহ মোচন করে দেন। মুহতারাম হাজিরিন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বেশি বেশি দোয়া করবা এবং এই রাত্রিতে কিছু আমল আছে আমলগুলো করবা। নফল কিছু আমল আছে, নফল আমল যেমন তুমি চাইলে তুমি কবরস্থানে যে তোমার আত্মীয় স্বজনের জন্য দোয়া করবা। হাদিস থেকে প্রমাণিত আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবরস্থানে জান্নাতুল বাকির ভিতরে গিয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই রাত্রিতে দোয়া করেছেন। এই জন্য আমরা যারা পারবো, আমার আত্মীয় স্বজন, আমার মা আমার বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছেন, তাদের জন্য কবরস্থানে যায় তাদের পাশে দাঁড়াইয়া আল্লাহ তাআলার কাছে তাদের জন্য দোয়া করা। আর রব্বুল আলামিন অনেক আগে আমার বাবা আমার মা তোমার ডাকে সাড়া দিয়া পৃথিবী থেকে বিদায় হয়ে গেছে। আল্লাহ ও আল্লাহ তোমার কাছে ফরিয়াদ এই দিনের কে কেন্দ্র করে আল্লাহ তুমি তাদেরকে ক্ষমা করে দেন। আল্লাহ রব্বুল আলামিন বলেন যে বান্দা এরকম ক্ষমা চাবে আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে ক্ষমা করে দিবি। এই রাত্রির আমল, এই রাত্রির আমল পারলে কবরস্থানে যাবেন, কবর জিয়ারত করবেন। দুই নাম্বার আমল হলো এই রাত্রিতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলেন ইযা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান কুমু লাইলাহা, তুমি রাত্রি জাগরণ করো, রাত্রিতে ইবাদত করো। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে এই রাত্রিতে তুমি রাত্রি জাগরণ করবা, রাত্রিতে ইবাদত করবা, নফল আমল করবা। এই আমলগুলো আল্লাহ তাআলার কাছে বড় পছন্দনীয় এবং এই দুইটা আমল এই দিনে পরের দিন তুমি রোজা রাখবা। কুমু লাইলাহা ওয়াসুমু ইয়াওমাহা, পরের দিন অর্থাৎ শবে বরাতের রাত আগে আসে, আরবি মাসে রাত আগে আসে, দিন পরে আসে, অর্থাৎ শবে বরাতের দিন তুমি রোজা রাখবা। তাহলে আমরা মোটামুটি কয়টা আমল পাইলাম? তিনটা আমল। কয়টা আমল? তিনটা আমল। এক নাম্বার পারলে কবরস্থানে যাবেন, তাদের জন্য দোয়া করবেন। দুই নাম্বার এই রাত্রিতে নফল ইবাদত করবেন, বেশি বেশি কোরআন পড়বেন, জিকির আজগার করবেন, তসবিহ তাহলিল পড়বেন, এটা আপনার নফল ইবাদত। এবং পরের দিন ওয়াকুমু লাইলাহা ওয়াসুমু ইয়াওমাহা, এবং পরের দিন রোজা রাখবো ইনশাআল্লাহ। আমরা পারবো তো আগামীকাল রোজা রাখতে? ইনশাআল্লাহ আমরা আগামীকাল রোজা রাখবো। পাশাপাশি আরেকটা কথা বলি, যেহেতু রোজার কথায় আসছে, আগামীকাল যদি আমরা রোজা রাখি তাহলে আমরা আগামীকাল ফজরের নামাজ কয়টা বাজে পড়ব? এমনিতে আমরা পড়ি 6:10-এ। আমাদের সাহারির শেষ সময় 5:20। সাহারির শেষ সময় 5:20। ফজরের ওয়াক্ত শুরু হয় 5:21 থেকে। আমরা 6:10-এ যদি পড়ি তাহলে অনেকের ঘুমের চাপ থাকে রাত্রিবেলা ইবাদত করার পরে। 6:10 পড়লে অনেক দেরি হয়ে যায়, একটু আগে পড়তে চাচ্ছি। আপনারা কি বলেন?
কয়টা বাজে পড়া যায় ফজরের জামাত? 5:40। আমরা খেয়াল পেশ করি 5:40, 5:40, 5:40। আচ্ছা, 5:40 আগামীকালের জন্য শুধু 5:40 জামাত হবে ইনশাল্লাহ, ফজরের জামাত 5:40 আগামীকাল ফজরের জামাত হবে ইনশাআল্লাহ। মোহতারাম হাজরিন, যে কথা বলতেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন এই রাত্রে বিশেষ বিশেষ আমল করার জন্য বলছে। তাসবিহ তাহলিল জিকির আজগার করবা। বিশেষ করে তুমি যদি সলাতুত তাসবিহ পড়তে পারো তাহলে সমস্যা নাই। আমরা সলাতুত তাসবিহ পড়তে পারবো ইনশাআল্লাহ। আমরা পারি তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ পারবো তো ইনশাআল্লাহ। আমাদের যাদের সময় হয় এই রাত্রিতে সলাতুত তাসবিহ আমরা পড়ব। সলাতুত তাসবিহ অন্যান্য নামাজ থেকে একটু ভিন্ন। কথা বলেন ঠিক কিনা? অন্যান্য নামাজ থেকে একটু ভিন্ন। সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, এই দোয়াটা আমি সলাতুল তাসবিহ নামাজের নিয়ম বলতেছি, যদি আমরা কেউ পড়ি তাহলে আমরা পড়তে পারবো ইনশাআল্লাহ। এই রাত্রিতে আপনি পড়তে পারবেন ইনশাআল্লাহ। আমরা নিয়ত করতে পারি না? আমরা দোয়াটা আগে শুনি। সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এই দোয়াটা অন্যান্য নামাজের মতো প্রথম রাকাতে আমি নামাজে দাঁড়ালাম, সূরা ফাতিহা শেষ করলাম, তার সাথে যে সূরা আছে ওই সূরাও শেষ করলাম, অন্য সূরা মিলানো শেষ। রুকুতে যাওয়ার পূর্বে এই দোয়া 15 বার। কয়বার? রুকুতে যাওয়ার আগে 15 বার, রুকুতে যাওয়ার পর তাসবিহ পড়ার পর 10 বার। কয়বার? 10 বার। রুকু থেকে উঠে সিজদাতে যাওয়ার আগে 10 বার, সিজদাতে যাওয়ার পর, সিজদার তাসবিহ পড়ার পর 10 বার, সিজদা থেকে উঠে 2 সিজদার মাঝখানে 10 বার। কয়বার? 2 সিজদার মাঝখানে 10 বার। পরে দ্বিতীয় সিজদা তাসবিহ পড়ার পর আবার 10 বার, তাসবিহ পড়ে উঠে 10 বার। কয়বার? উঠে 10 বার, অর্থাৎ এক রাকাতে 75 বার। কয়বার? এক রাকাতে 75 বার। তাহলে আবার বলতেছি, প্রথমে অন্যান্য নামাজের মতো সূরা ফাতিহা শেষ করে অন্য সূরা মিলিয়ে রুকুতে যাওয়ার পূর্বে 15 বার, রুকুতে যাওয়ার পূর্বে 15 বার কি দোয়া পড়তে হবে? সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, এই দোয়া 15 বার। রুকুতে যাওয়ার পর, রুকু তাসবিহ পড়ার পর 10 বার, রুকু থেকে উঠে সিজদাতে যাওয়ার আগে 10 বার, সিজদাতে যাওয়ার পর সিজদার তাসবিহ পড়ে 10 বার। তাহলে কয়বার হলো? 15 বার। আবার প্রথম থেকে বলি, 45 বার। সিজদাতে গিয়ে 10 বার, সিজদা থেকে উঠে 10 বার, 2 সিজদার মাঝখানে, আবার সিজদাতে গিয়ে 10 বার, 65 বার, আবার সিজদা থেকে উঠে বসে দাঁড়ানোর আগে 10 বার। এইভাবে 4 রাকাত নামাজে 300 বার তাসবিহ পড়া হয়। কয়বার? প্রত্যেক রাকাতে 75 বার, প্রত্যেক রাকাতে 75 বার। কি দোয়া পড়ব? সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি, সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এক রাকাতে 75 বার, 4 রাকাতে 300 বার। এই নামাজ পড়ে আমরা বিশেষ করে দোয়া করব ইনশাআল্লাহ। মুহতারাম হাজরিন, আপনাদের সামনে যে আয়াত তেলাওয়াত করা হয়েছিল, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা যুনুবা জামিআ ইন্নাল্লাহা ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। মুহতারাম হাজরিন, আল্লাহ তাআলা বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, যে ব্যক্তি নিজের উপর
জুলুম করেছে, অত্যাচার করেছে, এমন ব্যক্তি কে আছে যে আল্লাহ তাআলার রহমত থেকে নিরাশ হয় না? আল্লাহ তাআলার রহমত থেকে নিরাশ হওয়ার জন্য আল্লাহ তাআলা নিষেধ করেছেন। কেন নিষেধ করেছেন? আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আল্লাহ তাআলা গুনাহকে ক্ষমা করেন। আল্লাহ তাআলা গফফার, কথা বলেন ঠিক কিনা? এই জন্য মুহতারাম হাজিরিন, কেউ যদি গুনার কাজ করে ফেলে, কেউ যদি গুনার কাজ করে ফেলে, আল্লাহ তাআলার কাছে ফিরে আসতে হবে, কথা বলেন ঠিক কিনা? কেউ যদি গুনার কাজ করে, গুনার কাজ করার পরে আল্লাহ তাআলার কাছে ফিরে আসবে, কার কাছে? আল্লাহ তাআলার কাছে তওবা করবে। আল্লাহ তাআলার কাছে যদি খাঁটি দিলে তওবা করেন, আল্লাহ তাআলা তার তওবাকে কবুল করেন। মুহতারাম হাজিরিন, বনি ইসরাইলের এক লোক ছিল, সে কাফন চুরি করত। কি চুরি করত? কাফন চুরি করত। যখন তার মৃত্যু এসে যায়, যখন অসুস্থ হয়ে গেলেন, ছেলেদেরকে ডাক দিয়া বলেন, ও আমার পুত্ররা শোনো, আমি তো একজন খারাপ মানুষ, আমি মরে যাওয়ার পর তোমরা আমার কবর করবা না, তোমরা আমার লাশটাকে পুড়াইয়া দিবে আগুন দিয়া, পুরাই আমার লাশটাকে তোমরা আমার লাশটাকে আগুনে পুরাবা, ভালো করে পুরায়া ছাই বানাইবা, ওই ছাই পানিতে অর্ধেক ভাসায়া দিবা আর বাতাসে অর্ধেক পুরায়া দিবা। এই নসিহত যখন করে গেলেন, ওই ব্যক্তি যখন মারা যায়, মারা যাওয়ার পর ওই ব্যক্তি যেমন নসিহত করেছে, ছেলেরাও তেমন মূর্খ, তেমন ওরকম চালাক চতুর ছিল না, ছেলেরাও ওই বাপের মতো ছিল। ছেলেরাও এই চিন্তা করলো, বাপে ওসিয়ত করে গেছে, বাপের জন্য আমরা এই কাজটা করব। তারা এই কাজটা করলাম যে বাবা মরে যাওয়ার পর বাবার লাশটাকে ভালোভাবে পুরাইল, পুরাইয়া ছাই বানাইল। ছাই বানানোর পর অর্ধেক ছাই পানিতে ভাসায়া দিল, আর অর্ধেক ছাই বাতাসে উড়াইয়া দিল, আর অর্ধেক এইভাবে যখন অর্ধেক অর্ধেক করে উড়াইয়া দেওয়া হলো, আল্লাহ রাব্বুল আলামিন যখন সব বাইসা চলে গেল, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন ফেরেশতাকে, ও ফেরেশতা, তোমরা সব একত্র করো। আল্লাহ তাআলা বললেন, বাতাস, তোমার ভিতরে একজন গুনাহগার পলাইছে, তোমার ভিতরে একজনকে লুকানো হয়েছে, বের করে দাও, বের করে দাও। বাতাস কার হুকুমে চলে? কথা বলেন, বাতাস কার হুকুমে চলে? বাতাস আল্লাহ তাআলার হুকুমে চলে। আল্লাহ তাআলা বলেন, বাতাস, তোমার ভিতরে একজন পলাইছে, তাকে বের করে দাও। আল্লাহ তাআলা পানিকে হুকুম করলেন, তোমার ভিতরে একজন পলাইছে, তুমিও বের করে দাও। আল্লাহ তাআলার হুকুমে বাতাসও তাকে বের করে দিল, পানিও তাকে বের করে দিল। আবার ফেরেশতা যখন তাকে একত্র করলেন, একত্র করার পর আল্লাহ রাব্বুল আলামিন আবার তাকে মানুষ রূপে বানাইলেন। মানুষ রূপে বানানোর পর ফেরেশতারা প্রশ্ন করতে যায়, আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, ফেরেশতারা তোমরা প্রশ্ন করবে না, আমি আল্লাহ তাআলা প্রশ্ন করব। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা স্বয়ং ওই বান্দাকে প্রশ্ন করে, হে বান্দা, তুমি তো এরকম গুনার কাজ করছো। হ্যাঁ, গুনার কাজ করছি। আমি দুনিয়াতে কাফন চুরি করতাম, এমন নিকৃষ্ট কাজ করতাম যে কাজ সমাজের ভিতরে কাউরে দেখানো যায় না। এই জন্য আমি চিন্তা করলাম যে মরার পর তো তুমি আল্লাহ তাআলা শাস্তি দিবা, তুমি আল্লাহ তাআলা তো আমারে ধরবা, পাকড়াও করবা, তুমি যাতে আমারে ধরতে না পারে, এই জন্য আমি পলায়ন করছিলাম, বাতাসে পলায়ন করছিলাম, পানিতে পলায়ন করছিলাম। আবার একত্র করছো। আল্লাহ তাআলা বলে যে তুমি কেন এই কাজ করলা? ওই ব্যক্তি বলে, আয়া রব্বুল আলামিন, আমি আমার নিজেকে বড় ছোট মনে করি, বিদায় আমি এই কাজ করতাম। আমার মতো নগণ্য ব্যক্তি আর দুনিয়াতে ছিল না। দুনিয়াতে এমন ব্যক্তি খুঁজেও পাওয়া যাবে না যে ব্যক্তি কাফন চুরি করে, এরকম মানুষ খুঁজে পাওয়া যাবে না। আল্লাহ তাআলা বলেন যে বান্দা, তোর ভিতরে আল্লাহ তাআলার যে তাকওয়া আছে, আল্লাহ তাআলার যে ভয় আছে, আর ওই ভয়ের কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোকে জাহান্নামের নাম থেকে নাম কেটে আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের নাম লেখা দিলাম। মুহতারাম হাজিরিন, এখানেই খাদ্য নয়, তওবা করলে আল্লাহ রাব্বুল আলামিন তওবাকারীকে ভালোবাসেন। আপনার আমার গুনাহ, কত গুনাহ হয়েছে, আপনার আমার গুনার কোনো হিসাব নাই, কথা বলেন ঠিক কিনা? আপনার আমার গুনার কথা যদি চিন্তা করি,
সমাজের লোক আপনাকে সমাজে বসবাস করতে দিবে না। কেউ যদি জানে, এলাকার বড় বড় কেউ যদি জানে যে তুমি এত গুনাহ করেছো, এলাকার ভিতরে বসবাস করতে পারবা না। বাড়িতে কেউ যদি জানে, পিতামাতা তোমারে এই গুনার কারণে বাড়ি থেকে বের করে দিবে, কিন্তু তুমি দেখো চিন্তা করে আল্লাহ রাব্বুল আলামিন এখনো তোমারে পালতেছে, এখনো তোমাকে খাওয়াইতেছে। তুমি একবার শুধু আল্লাহ তাআলাকে গফফার বলে ডাক দিবা, আল্লাহ রাব্বুল আলামিন তোমার ডাকে সাড়া দিয়া তোমার গুনাহগুলোকে মাফ করে দিবি। এই রাত্রিতে তওবা করতে হবে। তওবা করতে পারবো না ইনশাআল্লাহ? আমরা অবশ্যই তওবা করব। খাঁটি দিলে আয় রব্বুল আলামিন জীবনে যত গুনাহ করেছি, যত পাপ করেছি, আয় রব্বুল আলামিন সমস্ত গুনার জন্য তোমার কাছে ক্ষমা চাইতেছি। তুমি আল্লাহ রব্বুল আলামিন ক্ষমা করে দাও। আল্লাহ তাআলা ক্ষমা করবে না? অবশ্যই আল্লাহ রব্বুল আলামিন ক্ষমা করবেন। বনী ইসরাইলের আরেকজন লোক ছিল, সে তার কৃতকর্মের কথা বলতেছে যে আমি 99টা খুন করছে। এমন এক লোক ছিল বনী ইসরাইলে, তার 99টা খুনের পরে ভিতরে অনুশোচনা আসলো, আমি তো 99টা খুন করেছি, হায় আমি তো বড় গুনাহগার হয়ে গেছি, এখন আমি কি করব? বড় পাদ্রীর কাছে গেল। যাওয়ার পর বলতেছে আমি তো 99টা খুন করে ফেলেছি, কি করব? আল্লাহ তাআলা কি আমাকে মাফ করবেন, ক্ষমা করবেন? পাদ্রী বলে 99টা খুন করেছো, এত বড় খুনি, এত বড় গুনাহগার তুমি, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে মাফ করবে না। এই কথা যখন বললেন, বলার সাথে সাথে পাদ্রীকে মেরে দিল। 99 থেকে কয়টা হইল? 100। কয়টা? 100 গুনাহ, 100 হত্যা করার পরে লোকালয়ে খোঁজাখুঁজি করে, বলা বলি করে, আল্লাহ তাআলা কি আমাকে ক্ষমা করবে নাকি? এক ব্যক্তি বলে আল্লাহ তাআলা তোমাকে ক্ষমা করবে। তুমি একটা কাজ করো, অমুক গ্রামের ভিতরে কিছু মানুষ ইবাদত করতেছে আল্লাহ তাআলার, তুমি যাও আল্লাহ তাআলার ওই ইবাদতকারীদের সাথে সংযুক্ত হও, আল্লাহ তাআলা তোমার গুনাহ মাফ করে দিবে। যখনই ওই ব্যক্তি রওনা হইলেন, রওনা হওয়ার সাথে সাথে কিছু দূর অতিক্রম করার সাথে সাথে মুসলমান ভাইরা আমার, আল্লাহ তাআলার ওই বান্দা কিছু দূর অতিক্রম করার পর সাথে সাথে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে তার রূহটা বের করে নিয়ে গেলেন, ইন্তেকাল করে ফেললেন। ওইখানেই মারা গেল। মারা যাওয়ার পর দুই দল ফেরেশতা আসছে আসমান থেকে। এক দল ফেরেশতা হলো জান্নাতি ফেরেশতা, আর অপর দল হলো জাহান্নামী ফেরেশতা। জান্নাতি ফেরেশতা বলে এই ব্যক্তি খাঁটি দিলে তওবা করেছে আল্লাহ তাআলার কাছে, এই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিয়েছে, আমরা তাকে জান্নাতে নিয়ে যাব। আরেক দল জাহান্নামী ফেরেশতা বলে যে এই দিনে এই ব্যক্তি এই কাজ করেছে, এই আল্লাহ তাআলা তার গুনাহ ক্ষমা করে নাই, 100 হত্যা করেছে, এই গুনাহ ক্ষমা করে নাই, এই জন্য তাকে জাহান্নামে নিয়ে যাব। আল্লাহ রাব্বুল আলামিন অপর একজন ফেরেশতাকে প্রতিনিধি হিসেবে, বিচারক হিসেবে পাঠিয়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন ওই ফেরেশতার মাধ্যমে জানা দিলেন, ফেরেশতা তুমি যা ওই উভয় ফেরেশতাকে বলবা। কি বলবা? ফেরেশতা আয়েশা বলতেছে তোমরা রাস্তা মাপো, দূরত্ব মাপো, যদি এখান থেকে ওই গ্রামের দূরত্ব অল্প হয় তাহলে জান্নাতি, আর যদি এখান থেকে দূরত্ব বেশি হয় তাহলে জাহান্নামী। বলতেছে আচ্ছা ঠিক আছে, তোমরা তাহলে মাপা শুরু করো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই বান্দা এমন খাঁটি দিলে তওবা করেছে, তওবা করার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন তার তওবাকে কবুল করে নিয়েছেন, তাকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন জমিনকে হুকুম করে দিলেন, এ জমিন তুমি সংকীর্ণ হয়ে যাও। কাছ থেকে যেই স্থানে মারা গেছে ওই স্থান থেকে দূরত্ব ছিল অনেক দূর ওই গ্রামের। আল্লাহ রাব্বুল আলামিন ওই জমিনকে সংকীর্ণ হতে বললেন। জমিনও আল্লাহ তাআলার কথা বলে, কথা বলেন ঠিক কিনা? জমিন কার কথা বলে? ওই জমিনও সংকীর্ণ হয়ে গেল। আল্লাহর ফেরেশতারা মেপে দেখলো যে ওই গ্রাম তার কাছ থেকে কাছে। জান্নাতি ফেরেশতা তাকে জান্নাতে নিয়ে গেল, জাহান্নামী ফেরেশতা ফিরে গেল। আল্লাহ রাব্বুল আলামিন বলে যুগে যুগে যারাই তওবা করবে, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ রাব্বুল আলামিন তওবাকারীকে ভালোবাসেন। যেই তওবা করবে, খাঁটি দিলে তওবা করবে, গুনার জন্য লজ্জিত হয়ে আমি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে ক্ষমা করে দেব। আজকের রাত হলো ক্ষমার রাত, আজকের রাত হলো ভাগ্য রজনীর রাত। আপনি আপনার ভাগ্য আল্লাহ তাআলার কাছ থেকে চেয়ে চেয়ে নিয়ে নেন। কথা বলেন।
আল্লাহ রাব্বুল আলামিন জমিনও আল্লাহ তাআলার কথা বলেন ঠিক কিনা? জমিনকে হুকুম করে দিলেন, জমিন সংকীর্ণ হয়ে যাও, জমিনও সংকীর্ণ হয়ে গেল। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর শুরু লগ্ন থেকে পৃথিবীর শুরুতে যখন এই জমিন সৃষ্টি করলেন, এই জমিনের নিচে আল্লাহ রাব্বুল আলামিন পানি রাখছেন। আল্লাহ রাব্বুল আলামিন যখন এই জমিন সৃষ্টি করলেন, করার পর এই জমিন কাঁপতে শুরু করলো, নড়াচড়া করতে শুরু করলো। কি করতে শুরু করলো? আল্লাহ রাব্বুল আলামিন যখন এই জমিন বানাইলেন, জমিন বানানোর পরে এই জমিন কাঁপতে শুরু করলো, নড়াচড়া শুরু করতো। আল্লাহ রাব্বুল আলামিন যখন জমিন বানালো, জমিন নড়াচড়া শুরু করলো। আল্লাহ রাব্বুল আলামিন এরপর পাহাড়কে পেরেক স্বরূপ এই জমিনের ভিতরে দিয়ে দিল। পাহাড়কে দেওয়ার পর এই জমিন স্তম্ভ হয়ে গেছে, পাহাড় থেমে গেল, জমিন থেমে গেল। এই পাহাড়ের কারণে জমিন স্থির হয়ে গেছে। আল্লাহ তাআলার ফেরেশতারা ডাক দেওয়া বলে, আয় রাব্বুল আলামিন, এই যে এত বড় জমিন, জমিনটা নড়াচড়া করতেছিল, তোমার কারণে, তোমার হুকুমে এই জমিন পাহাড় দেওয়ার কারণে, পাহাড় পেরেক শুরু হওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই জমিন থেমে গেল। আয় রাব্বুল আলামিন, তোমার এই পাহাড় থেকে কি আরো কোনো শক্তিশালী বস্তু আছে নাকি এই পাহাড়ই সবচেয়ে বেশি শক্তিশালী বস্তু? আল্লাহ রাব্বুল আলামিন বলে, না না ফেরেশতারা, পাহাড় থেকে শক্তিশালী বস্তু আছে। পাহাড় থেকে শক্তিশালী বস্তু কি? বলে, পাহাড় থেকে শক্তিশালী বস্তু হলো লোহা। লোহা দ্বারা পাহাড় কাটা হয়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিতেছেন যে পাহাড়ের থেকে শক্তিশালী হলো লোহা। ফেরেশতারা আবার প্রশ্ন করলেন, ইয়া আল্লাহ, এই লোহার থেকেও শক্তিশালী কোনো কিছু আছে নাকি? কয়, হ্যাঁ আছে, এই লোহার থেকেও শক্তিশালী জিনিস আছে। কয় কি? বলতেছে আল্লাহ রাব্বুল আলামিন লোহার থেকেও শক্তিশালী হলো আগুন, কারণ আগুনে পুরায়া লোহাকে সোজা করে নয়তো ব্যাখ্যা করে। কথা বলেন ঠিক কিনা? ফেরেশতারা আবার প্রশ্ন করলেন, ইয়া আল্লাহ, এই আগুন থেকে আরো শক্তিশালী কোনো বস্তু আছে নাকি? আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, হ্যাঁ আছে। তাহলে ওই জিনিসটা কি? আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন, ওই জিনিসটা হলো পানি। ওই পানি আল্লাহ রাব্বুল আলামিন যখন কোথাও আগুন জ্বলে, পানি পাওয়ার কারণে আগুন নিভে যায়। কথা বলেন ঠিক কিনা? তাহলে মুহতারাম হাজিরিন, সর্বপ্রথম যেই শক্তিশালী জিনিস ছিল পাহাড়। কি ছিল? পাহাড়। দ্বিতীয় শক্তিশালী লোহা, তৃতীয় শক্তিশালী আগুন, চতুর্থ শক্তিশালী পানি, পঞ্চম শক্তিশালীকে আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা আবার প্রশ্ন করলেন, ইয়া আল্লাহ, এই পানি থেকে অনেক আরো শক্তিশালী কোনো বস্তু আছে নাকি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও ফেরেশতারা, তোমরা শোনো, তোমাদেরকে আমি জানাই দিতেছি, তোমরা ভালো করে শুনে নাও। এই পাহাড়, আগুন, পানি সব থেকে শক্তিশালী একটা বস্তু আছে। কি বস্তু? আল্লাহ তাআলা বলে যে বান্দা যখন গোপনে দান করে, ডান হাতে দান করে, বাম হাত তার টের পায় না, এমন দান এই পাহাড়, এই আগুন, এই লোহা, এই সব কিছু থেকে শক্তিশালী। কথা বলেন, গোপন দান আপনি যদি করেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে গোপন দান যদি আপনি করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিনের যত শক্তিশালী বস্তু বানাইছেন সব থেকে শক্তিশালী বস্তু হলো গোপন দান। কথা বলেন ঠিক কিনা? আপনার আমার মা পৃথিবী থেকে বিদায় হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? গত বছর অনেকের মা বাবা জীবিত ছিল। কথা বলেন ঠিক কিনা? আজকে তারা জীবিত নাই, আজকে তারা আল্লাহ তাআলার হুকুমে কবরবাসী হয়ে গেছে। কত কষ্ট করে আপনাকে আমাকে মানুষ করলে, ওই মা আজকে নাই। ওই মার জন্য আমরা দোয়া করতে পারবো তো ইনশাআল্লাহ? পারবো তো ইনশাআল্লাহ? বাবার জন্য দোয়া করতে পারবো তো ইনশাআল্লাহ? সকলের জন্য দোয়া করবো ইনশাআল্লাহ। মুহতারাম হাজির, ওই মার জন্য কিছু নেক আমল পাঠানোর, ওই বাবার জন্য কিছু নেক আমল পাঠানো দরকার আছে না? আছে। আমি শুরু থেকেই চারটা বিষয়ে আলোচনা করতেছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন চার সংখ্যাকে বড় ভালোবাসেন, মহাব্বত করেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তৌফিক চেয়ে আমি চারজন এমন ব্যক্তি চাইতেছি, এইখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই কবুল করবেন। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ফরিয়াদ করি, আল্লাহ এখান থেকে চারজন এমন ব্যক্তি তৈরি করে দাও যে মা বাবাকে ভালোবাসে, যে আত্মীয় স্বজনকে ভালোবাসে, এমন চারজন লোককে আমি চাই। কারণ আমি শুরু থেকেই চার সংখ্যার যে আল্লাহ রাব্বুল আলামিন মিল রাখছেন, ওই মিল রেখে আলোচনা করতেছি। এমন চারজন লোক চাই যে আল্লাহর ঘরে, আল্লাহ তাআলার ঘরে মা বাবার জন্য 5,000 করে টাকা দিবে। 5,000
মা বাবার জন্য কত টাকা, কত বাড়ি গাড়ি করলাম, সব কিছু তাদের অবদান। কথা বলেন ঠিক কিনা? মা বাবার অবদান, সব কিছু মা বাবার অবদান। তারা যদি আমাদেরকে মানুষের মতো মানুষ না বানাইতো, তারা যদি আমাদেরকে দ্বীনের শিক্ষা না দিত, এই অলৌকিক শিক্ষা না দিত, দুনিয়ার শিক্ষা না দিত, তাহলে আমরা মানুষের মতো মানুষ হতে পারতাম না। আমরা বলি 5,000 টাকা 4 জন লোক চেয়েছি, আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ তুমি কবুল করো। এই মজমা থেকে সকলের দিলকে আল্লাহ তুমি সহজ করে দাও। মা বাবার কথা একটু স্মরণ করেন। ওই মা আপনার জন্য আমার জন্য কত কষ্ট করেছে। ওই মা আপনার আমার জন্য 10 মাস 10 দিন কষ্ট করেছে। যখন বিদায় নিবেন, পেট থেকে যখন আমরা দুনিয়া আসি, মার পেটের ভিতরে একটা লাথি মেরে দুনিয়াতে আসছি। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? 5,000 টাকা চেয়েছি ওই মা বাবার জন্য, 5,000 টাকা। পরে আফসোস করবেন একদিন কিয়ামতের ময়দানে, আমার আপনার আফসোস হবে। তখন বলবো কি করলাম রে, কি করলাম রে, কি করলাম, খালি হাতে কবর দেশে চলিলাম। আয় রব্বুল আলামিন, এই ময়দান থেকে আয় রব্বুল আলামিন এমন 1-2 জন তৈরি করে দাও মা বাবার জন্য। আয় রব্বুল আলামিন 5,000 টাকা দান করবে। আয় রব্বুল আলামিন মা বাবার জন্য এমন একজন। লিল্লাহি তাকবীর। না না, হয় নাই, জোরে জোরে বলতে হবে, লিল্লাহি তাকবীর। মান্নান ভাই কোন ব্যক্তির ডাইরেক্টর 5,000 টাকা। আল্লাহ রব্বুল আলামিন তোমার ভাই মান্নান ভাই, আয় রব্বুল আলামিন তোমার বান্দা মান্নান ভাই, আয় রব্বুল আলামিন মা বাবার জন্য, আত্মীয় স্বজনের জন্য, আয় রব্বুল আলামিন এই বরকতপূর্ণ রাতে আয় রব্বুল আলামিন 5,000 টাকা দান করলো। আয় রব্বুল আলামিন তুমি তার দানকে কবুল করো, মঞ্জুর করো, সকালে বলেন আমিন। আত্মীয় স্বজনদের অন্ধকার কবরবাসী হয়ে গেছে, আয় রব্বুল আলামিন তাদের কবরটাকে জান্নাতের উচ্চ মাকাম দান করো। আয় রব্বুল আলামিন যে ব্যবসা বাণিজ্য করে, আয় রব্বুল আলামিন ওই ব্যবসা বাণিজ্যে বরকত দান করো, সকালে বলেন আমিন। একজন পাইলাম, আল্লাহ কবুল করবে ইনশাআল্লাহ। 5,000। লিল্লাহি তাকবীর। এই পাঁচটা আওয়াজ হয় না, ওই পাশে পেলে 5,000। আমি কিন্তু চেহারা দেখে বলে দেবো ইনশাআল্লাহ, সকলে চিনি ওখানে। লিল্লাহি তাকবীর। মুসলিম ফলান আল্লাহ তাআলার ঘরের জন্য, আল্লাহ তাআলার ঘরে 5,000 টাকা দান করলো, সকলে বলি আল্লাহ রাব্বুল আলামিন তার দানকে কবুল করুক, মঞ্জুর করুক, সকলে বলেন আমিন। আত্মীয় স্বজনদের অন্ধকার কবরবাসী হয়ে গেছে, প্রত্যেকের দানকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল আর মঞ্জুর করুক, সকলে বলেন আমিন। প্রত্যেকের কবরটাকে জান্নাতের উচ্চ মাকাম দান করুক, সকলে বলেন আমিন। ব্যবসা বাণিজ্যের ভিতরে বরকত দান করুক, ছেলে মেয়েকে দ্বীনের দায়ী হিসেবে কবুল করুক, সকলে বলেন আমিন। 2 জন পাইছে, আর 2 জন, আয় আল্লাহ, 2 জন, আর 2 জন হয়ে যাবে ইনশাআল্লাহ। এখানে অনেক মানুষ আছে, আর 2 জন, আর 2 জন। তখন আমরা আফসোস করে বলবো ভাই আমরা একটু আগে বসি। লা ইলাহা, পিছনে অনেক মানুষ দাঁড়ায় আছে, বাইরে অনেক মানুষ দাঁড়ায় আছে, ভিতরে আসি আমরা, একটু আগে আসি, সামনে কাতারে আসি আমরা। লা ইলাহা ইল্লাল্লাহ। বাইরে যারা দাঁড়ায় আছে আমরা ভিতরে আসি। লা ইলাহা। এই সামনে আসুন ভাই, একটু সামনে আসুন, কষ্ট করে ভাই, ভাই দ্বিতীয় কথা থেকে বা প্রথম কথা সামনে আসুন, কষ্ট করে। লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 2 জন পাইছি, আরো 2 জন পাবো ইনশাআল্লাহ। আমি আশাবাদী, আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করে নিয়েছি আগে, অবশ্যই আল্লাহ তাআলা 4 জন, 4 সংখ্যাকে মিল রেখে শুরু করেছে। আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই 4 জনকে মিল করে দেবেন। আর এমন কোন আল্লাহ তাআলার বান্দা আছি যে মা বাবার জন্য একটু মনটাকে নরম করি, তখন কিয়ামতের ময়দানে আমরা আফসোস করে বলবো কি করলাম রে, কি করলাম রে, কি করলাম, খালি হাতে কবর দেশে চলিলাম। খালি হাতে কবর দেশে যাওয়া লাগবে, লক্ষ লক্ষ টাকা আপনি রেখে যাবেন, 1 টাকাও আপনাকে কবরে দেওয়া হবে না। কথা বলেন, এমনকি আপনি যেই কাপড় পরে, যেই আপনার পকেটে যে টাকা থাকবে, ওই টাকারাও অন্যরা হাত দিয়ে বের করে দিবে। কথা বলেন ঠিক কিনা? আপনার বের করার মুরাদ হবে না। এই জন্য কত লক্ষ লক্ষ টাকা আমরা ঘর ভাড়া পাই, কত লক্ষ লক্ষ টাকা আমরা খরচ করি, আমরা একটু কষ্ট করে গেলে 5,000 টাকা।
5,000 টাকা নাই কেউ? একটু কষ্ট করে মনটাকে একটু নরম করি। দান করলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন তার বালা মুসিবত দূর হয়। সকলের কাছে ক্ষমা চেয়ে, কারণ 9টা বেজে গেছে, কারণ আর কিছুক্ষণ কালেকশন করি। সকলের কাছে আমি এই সময়টুকু চেয়ে নিলাম, কেউ কিছু মনে করবেন না, কারণ সকলের পরামর্শে 9টা বাজে নামাজ দেওয়ার কথা ছিল, কারণ সময় 9টা ওভার হয়ে যাইতেছে। এজন্য সকলের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, যদি যে কয় মিনিট ওভার হয় ক্ষমার দৃষ্টি দেখবেন ইনশাআল্লাহ। আচ্ছা, আল্লাহ রাব্বুল আলামিন 2 জন তো কবুল করছেন, সকলে বলি আলহামদুলিল্লাহ। এখন আমরা একটু নিচে আসি নাকি? 2,000 টাকা, 2,000 টাকা আল্লাহ তাআলার ঘরে, আল্লাহ তাআলার ঘরে 2,000 টাকা। বলি কিয়ামতের ময়দানে আমার আপনার যখন ভয়াবহ অবস্থা হবে, হয়তো ভাই 2,000 টাকার দান করার কারণে আমরা জান্নাতে যেতে পারবো। এই নেক আমল করার কারণে হয়তো বা আমরা জান্নাতে যেতে পারবো। 2,000 টাকা 4 জন মানুষ আমি চাবো ইনশাআল্লাহ, 4 জন 2,000 টাকা, 2,000 টাকা করে বলি, 4,000, 2,000। ভাই এদিকে কেউ থাকলে বলি, কথা না বলি, কথা বললে মনে হয় তো পরামর্শ করতেছে 2,000 দেবে না 4,000 দেবে, কথা না বলি আমরা। 2,000 টাকা আল্লাহ তাআলার ঘরকে সুন্দর করার জন্য। কিয়ামতের ময়দানে হয়তো বা আপনার আমার এই দান, এই অল্প টাকার দান, কারণ এই ঘর কার ঘর? এই ঘর কার ঘর? আমি আর আপনি কিয়ামত পর্যন্ত এই ঘরে নামাজ পড়তে পারবো না, কিন্তু এই ঘর কিয়ামত পর্যন্ত থাকবে। কবরে যাওয়ার পরে এই ঘর থেকে, এই ঘরে দান করার কারণে এই ঘরের উন্নতি হয়েছে, এই ঘরের উন্নতি হওয়ার কারণে সুন্দর হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যতদিন এই মসজিদ থাকবে, এই ইট বালি রড সিমেন্ট থাকবে, ততদিন পর্যন্ত তোমার আমল নামায়, তোমার কবরে এই সদকায়ে জারিয়ার আমল যাইতেই থাকবে, যাইতেই থাকবে। 2,000 টাকা, একজন দুজন তো বলবেন 2,000 টাকা, বলি 2,000 টাকা। কষ্ট কইরা জাগা জমিন করিলাম, খালি হাতে কবর দেশে চলিলাম। কষ্ট কইরা জাগা জমিন করে রেখে যাবেন, ভোগ তেমন করতে পারবেন না, কিন্তু যদি এই মসজিদে দান করেন, দান করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিয়ামতের ময়দানে, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন এই দান করার কারণে আপনার আমার আমল নামায় এই দানের কারণে জান্নাত দেবে। কথা বলেন ঠিক কিনা? কারণ মসজিদ আল্লাহর ঘর, আল্লাহ তাআলার ঘরে আমরা দান করতেছি। 2,000 টাকা যদি বেশি হয়ে যায় তাহলে আমরা একটু নিচে নামি 1,000 টাকা। এবার তো না করবেন না, অনেকটা হয়ে গেছে। নগদ, নগদ পারলে নগদ, বাকি পারলে বাকি। আমরা ওয়াদা করে যাই 1,000 টাকা। লিল্লাহি তাকবীর। জমির উদ্দিন পালান আল্লাহ তাআলার ঘরকে সুন্দর করার জন্য 1,000 টাকা দান করছে। আল্লাহ রাব্বুল আলামিন তার দানকে কবুল করুক, মঞ্জুর করুক, সকলে বলেন আমিন। আয় রাব্বুল আলামিন যে ব্যবসা বাণিজ্য করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যবসা বাণিজ্যের ভিতরে বরকত দান করুক, সকলে বলেন আমিন। 1,000 টাকা। অনেকেই ভাবতেছে হাতে টাকা নাই, আজকে 4 তারিখ, আজকে 3 তারিখ, 4 তারিখ, বেতন হওয়ার পরে দিব ইনশাল্লাহ। নিয়ত করে যাই, বেতন হলে দিয়ে যাব ইনশাল্লাহ, ওয়াদা করি বেতন হলে দিয়ে যাব ইনশাল্লাহ। 1,000 টাকা, আমি 1,000 টাকা বলি একটু কষ্ট করে। আয় রাব্বুল আলামিন, আয় রাব্বুল আলামিন, এখানে অনেক মানুষ আছে, আয় আল্লাহ শয়তান ধোঁকা দিতেছে। শয়তান বলে দান করিস না, দান করিস না, দান করিস না, দান করলে তোর কমে যাবে। আল্লাহ তাআলা বলেন যে দান করলে আমি আল্লাহ রাব্বুল আলামিন একে 10 দিব, একে 10। সামনে একটা মাস আসতেছে, একে 70। কথা বলেন ঠিক কিনা? 1,000 টাকা। ভাই নড়াচড়া করেন না। 1,000 টাকা অনেক। ওই লিল্লাহি তাকবীর। ভাইয়ের নাম কি? রাশেদ ভাই। রাশেদ ভাই আল্লাহ তোমার ঘরে 1,000 টাকা দান করেছে। আয় রাব্বুল আলামিন তার দানকে কবুল করো, মঞ্জুর করো, দানকে কবুল করো, মঞ্জুর করো। আয় রাব্বুল আলামিন আত্মীয় স্বজন যারা অন্ধকার কবরবাসী হয়ে গেছে, প্রত্যেকের কবরটাকে জান্নাতের উচ্চ মাকাম দান করো। 1,000 টাকা বলি। মসজিদের অনেক কাজ বাকি, কথা বলেন ঠিক কিনা? মসজিদের অনেক কাজ বাকি। মসজিদ একা একা করা যায় না, 10 মিলে মসজিদ হয়। কথা বলেন ঠিক কিনা? আপনার 5 টাকা থাকবে, হয়তো বা আপনার 1,000 টাকা থাকবে, কারো 10,000 টাকা থাকবে, কারো লাখ টাকা থাকবে,
কিন্তু মসজিদ 10-এর দানে হয়। কথা বলেন ঠিক কিনা? 1000 টাকা 2 জন মানুষ পেয়েছি আমি। আরো বলি, আমরা বেতন পেলে দিয়ে দেবো ইনশাআল্লাহ, সামনে শুক্রবারে নিয়ে আসবো ইনশাআল্লাহ। ওয়াদা করি আজকে রাত্রে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আসমানে চলে আসছেন। কোথায় চলে আসছেন? প্রথম আসমানে। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, কার কি সমস্যা? আমি আল্লাহ তাআলাকে বলো, কে কোন বিষয়ে দান করতেছ, এটাও আমি আল্লাহ তাআলা দেখতেছি। কার কি প্রয়োজন আমি আল্লাহ তাআলাকে বলো, আমি আল্লাহ তাআলা পূরণ করে দিব। 1000 টাকা বলি। আমাদের মোটরের সমস্যা, পানিরও সমস্যা, মোটর গাড়া হবে, আমাদের মসজিদের কাজ করা হবে, আমাদের বিশেষ করে আমাদের মসজিদের লাশবাহী খাটিয়াও বানাতে হবে। অনেক কাজ বাকি, এখনো অনেক কাজ বাকি। আপনার আমার অল্প অল্প টাকায় আস্তে আস্তে ইনশাল্লাহ মোটর হবে, এই খাটিয়া হবে, মসজিদ হবে। আপনার আমার 1000 টাকা, অল্প অল্প টাকার দানে আমরা একটু বলি 1000 টাকা। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। লিল্লাহি তাকবীর। ভাই নাম কি জানি? মুখলেসুর রহমান। আল্লাহ তাআলার ঘরে 1000 টাকা দান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন তার দানকে কবুল করুক, মঞ্জুর করুন। সকলে বলেন আমিন। আয় রাব্বুল আলামিন, আত্মীয় স্বজন যারা অন্ধকার কবরবাসী হয়ে গেছে, আল্লাহ প্রত্যেকের কবরটাকে জান্নাতের উচ্চ মাকাম দান করুন। সকলে বলেন আমিন। চোখের সামনে অনেক মানুষ ফেস টু ফেস হইতেছে। আমরা এই 1000 টাকা করে বলে যাই, 1000 টাকা এখন কিন্তু জোর করে নেব ইনশাআল্লাহ। মসজিদের জন্য জোর করে নেওয়া যাবে। বলি বলি বলি, নিজে থেকে বলি। মসজিদের জন্য আল্লাহ তাআলার ঘর সুন্দর হবে। মা বাবার কথা চিন্তা করেন। এই মা 10 মাস 10 দিন আপনাকে আমাকে লালন পালন করলেন। ওই মা আজকে অন্ধকার কবরবাসী হয়ে গেছে। ওই মার জন্য চিন্তা ফিকির করেন। ওই মাকে, ওই মার কবরে সদকায়ে জারিয়া পাঠানোর জন্য আপনি দুনিয়াতে দান করেন, সে আখিরাতে, সে বরজখে কবরের জগতে এর প্রতিদান পাবে, অবশ্যই অবশ্যই পাবে। নাই আর কেউ? লিল্লাহি তাকবীর। 2000। একটু সময় নেই আপনাদের থেকে নাকি? আস্তে আস্তে মানুষের মন গলতেছে। লিল্লাহি তাকবীর। ভাইয়ের নাম কি? এই যে গোপন দান, নাম বলবে না। আয় রাব্বুল আলামিন, তোমার এক বান্দা তোমার ঘরে 2000 টাকা দিবে বলছে। আয় রব্বুল আলামিন, তুমি তার দানকে কবুল করো, মঞ্জুর করো। আয় রব্বুল আলামিন, আত্মীয় স্বজনদের অন্ধকার কবরবাসী হয়ে গেছে, প্রত্যেকের কবরটাকে জান্নাতের উচ্চ মাকাম দান করো। সকলে বলেন আমিন। আরো বলি, আয় রব্বুল আলামিন, সকলের মনকে আর রব্বুল আলামিন একটু নরম করে দেন। মা বাবার কথা স্মরণ করায়া দেন। ওই মাকে কত কষ্ট করে আমাদেরকে পালন করলো, ওই মাকে আমরা কি সুন্দরভাবে গোসল করায়া, বাবারে গোসল করায়া ওই কবরে রাখলাম। ওই কবরে কি হালত কি আজ পর্যন্ত জানলাম না। আয় রব্বুল আলামিন, কবর কি জান্নাত নাকি জাহান্নামের গর্ত হয়ে আছে? আয় রব্বুল আলামিন, ওই মার কথা কি এখনো আপনাদের স্মরণ হয় না? ওই মার কথা একটু চিন্তা করেন, ওই মাকে একটু চিন্তা করেন, ওই বাবার কথা চিন্তা করেন, ওই আত্মীয় স্বজনের কথা চিন্তা করেন, ওই কবরের কথা চিন্তা করেন। ওই কবরের কথা চিন্তা করে একটু বলেন, মনটাকে নরম করেন, বলেন যে 1000 টাকা আল্লাহর ঘরে দিলাম। আয় রব্বুল আলামিন, শেষ কিয়ামতের ময়দানে যখন আমার কোনো নেক আমল থাকবে না, আয় রব্বুল আলামিন, তোমার ঘর বানাইলাম। ঘর বানানোর কারণে আয় রব্বুল আলামিন, তোমার ঘরে দান করার কারণে আল্লাহ তুমি এই দানের ওসিলায় আমাকে মাফ করে জাহান্নাম থেকে জান্নাত দেয়া দাও। বলি 1000 টাকা। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। ও তোমার গহনা দিন ফো রহিয়া যাবে, গহনা দিন ফো রহিয়া যাবে,
যৌবনে লাগবে বাতি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। কবরের মাটি আপনারে আমার ডেকে ডেকে প্রতিদিন বলেন, বান্দা আমল নিয়ে আসবাম। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যখন কবরে রাখা হয়, কবরে রাখার পর আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে এই কবর তোর ভিতরে এমন একজনকে রাইখা গেলাম যে জান্নাতের সার্টিফিকেট পেয়েছে, হাসান হুসাইনের আম্মা, আলীর স্ত্রী, নবীর মেয়ে। কবর আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করলেন, আল্লাহ আমার জবানটাকে একটু খুলে দেন। কবর থেকে আওয়াজ আসে, কবর বলে যে এই আবু হুরায়রা শুনে নাও, আমি কবর এমন এক ঘর যে কাউকে চিনি না, নবীর পরিবারকে চিনি না, নবীর মেয়েকে চিনি না, আলীর স্ত্রীকে চিনি না, ফাতেমাকে চিনি না, হাসান হুসাইনের মা জান্নাতীদের মাদেরকে চিনি না। আমি চিনি নেক আমল। নেক আমল যদি নিয়ে আসো, নিয়ে আসলে আমি ওই নেক আমলের বদলা দুনিয়াতেই দিয়ে নেব। লিল্লাহি তাকবীর। হাফসো আল্লাহর ঘরে, লিল্লাহি তাকবীর। আব্দুল মান্নান আল্লাহ তাআলার ঘরে 1000 টাকা দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন তার দানকে কবুল করে মঞ্জুর করুক। 100 টাকা মোতারেব, এটা কি বলেন হাফসে 500 টাকা। আল্লাহ রাব্বুল আলামিন তোমার ঘরে তোমার বান্দারা দান করেন। আয় রাব্বুল আলামিন প্রত্যেকের দানকে কবুল করো। প্রত্যেকের আত্মীয় স্বজন কবরবাসী যারা হয়ে গেছে, আয় রাব্বুল আলামিন প্রত্যেকের কবরবাসীকে জান্নাতের উচ্চ মাকাম দান করেন। সকলে বলেন আমিন। আচ্ছা আমরা একটু নিচে আসি। 1000 বাদ 500 টাকা করে নগদ। 500 টাকা, 500 এখানে আরিফ ভাইয়ের আব্বার জন্য, মৃত আরজত পালান আরিফ ভাই তার বাবার জন্য মসজিদে 500 টাকা দান করছে। আল্লাহ রাব্বুল আলামিন তার দানকে কবুল করুক, মঞ্জুর করুক। সকলে বলেন আমিন। তার বাবার কবরটাকে জান্নাতের উচ্চ মাকাম দান করুক। সকলে বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকের দানকে কবুল করুক। সকলে বলেন আমিন। 500 টাকা করে বলি। 500 লিল্লাহি তাকবীর। ভাই নগদ ভাই নাকি ভাই নাম বলতে চায় না। আয় রব্বুল আলামিন তোমার উপর এক বান্দা আল্লাহর ঘরে দান করলো, আয় রব্বুল আলামিন আরেক বান্দা দান করলো 500 টাকা। প্রত্যেকের দানকে কবুল করো, মঞ্জুর করো। আয় রব্বুল আলামিন পিছন থেকে মনে হয় দেবে কথা বলতেছে, বলি 500 টাকা। 500 ডান পাশ, বাম পাশ, বাম পাশ থেকে বলি একটু আমার দিকে কেউ তাকায়ও না, নিসমি তাকায় আমার দিকে তাকান। ফেস টু ফেস হইলে তো একটা আছে না। 500 টাকা। তোমার নাম কি? হ্যাঁ, মনির। আল্লাহর ঘরে 500 টাকা নিয়ত করেছে। আল্লাহ রাব্বুল আলামিন তার দানকে কবুল করুক, মঞ্জুর করুক। সকলে বলেন আমিন। পড়ালেখা করো, পড়ালেখা করে আল্লাহ রাব্বুল আলামিন। কি এটা? একটা দোয়ার জন্য 500 টাকা। ভাইয়ের নাম কি? নাম বলতেছো না। আয় রব্বুল আলামিন তোমার এক বান্দা 500 টাকা দান করলো। আয় রব্বুল আলামিন তার দানকে কবুল করো, মঞ্জুর করো। আত্মীয় স্বজন যারা অন্ধকার কবরবাসী হয়ে গেছে, প্রত্যেকের কবর এ আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের উচ্চ মাকাম দান করে দাও। 500 টাকা করে বলি। আজকে না পারলে বেতন হওয়ার পরে দেবো। 500 টাকা তো বেশি না। একজন লিল্লাহি তাকবীর। নাম আচ্ছা পরে দিবে ইনশাআল্লাহ, বলছে নিয়ত করছে। আচ্ছা নামগুলো টুকে নিলে ভালো হতো না? আচ্ছা নাম না টুকলে আমরা নিজ জিম্মায় দিয়ে যাবো ইনশাআল্লাহ। হ্যাঁ, নিজ জিম্মায় দিয়ে যাবো, কারণ নাম লিখবো না। নাম কোন খাতায় উঠছে আমাদের? কোন খাতায় উঠছে? আল্লাহ তাআলার খাতায় নাম উঠেছে। দুনিয়ার খাতায় আমরা নাম নাই উঠাইলাম। যারা ওয়াদা করেছি নিজ জিম্মায় দিয়ে যাবো ইনশাআল্লাহ। যারা পারি আগামী জুমায় নিয়ে আসবো ইনশাআল্লাহ। পারবো তো ইনশাআল্লাহ? বেতন হয়ে যাবে ইনশাআল্লাহ আগামী জুমার আগে। না, জমার আগেই তো হবে, 5 তারিখ। অনেকে হবে না। আচ্ছা যাই হোক, আমরা যারা নিয়ত করেছি আমরা অবশ্যই টাকাটা মসজিদে পৌঁছায় দেব ইনশাআল্লাহ। 500 টাকা। এদিক থেকে কে যেন বলতে চাইলো? $500 টাকা। আর 2 জন লিল্লাহি তাকবীর। ভাইয়ের নাম
নাম বলবে না ভাই। আয় রব্বুল আলামিন 500 টাকা ওয়াদা করেছে, আয় রব্বুল আলামিন তুমি এই দানকে কবুল করো, মঞ্জুর করো। সকলে বলেন আমিন। আত্মীয় স্বজন যারা অন্ধকার কবরবাসী হয়ে গেছে, আয় রব্বুল আলামিন প্রত্যেকের কবরটাকে জান্নাতের উচ্চ মাকাম দান করেন। সকলে বলেন আমিন। আর কেউ নাই? তখন কিন্তু আফসোস হবে, কি করলাম রে, কি করলাম রে, কি করলাম, খালি হাতে কবর দেশে চলিলাম। 500 টাকা না আর। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকের দানকে কবুল করুক, মঞ্জুর করুক। সকলে বলেন আমিন। আমরা যারা দান করেছি, যারা দান করতে পারি নাই, আয় রাব্বুল আলামিন যারা পারে নাই, আল্লাহ তুমি তাদের তৌফিক দান করো। সকলে বলেন আমিন। আমরা আল্লাহ তাআলাকে ভয় করি না? ভয় করি তো আল্লাহ তাআলাকে। কারা কারা ভয় করি দেখি? আল্লাহ তাআলাকে আমরা ভয় করি, একটু নাড়াচাড়া দেই। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। এখন সোজা নিজের পকেটে হাত দিয়ে যার যার যে পকেটে যে টাকা আছে বড় নোটটা মসজিদে দেবেন ইনশাআল্লাহ। প্রত্যেক কাতার থেকে একজন করে দাঁড়ায়, প্রত্যেক কাতার থেকে একজন করে দাঁড়ায়। আমরা প্রত্যেক কাতার থেকে আমরা সাধ্য অনুযায়ী বড় নোটটা দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। এই রাতে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকের দানকে কবুল করেন। সকলে প্রত্যেকের দানকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন। সম্মানিত এলাকাবাসী, আমরা যারা অপেক্ষমান আছি নামাজের জন্য, আমাদের নামাজ কিছুক্ষণের মধ্যেই শুরু হবে। আমরা যারা এদিক সেদিক ঘোরাফেরা করছি,